আগেই তোমাদের থেকে অনেক 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 সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমরা সবাই হয়তো জানো না যে আমি একটা চাকরি পেয়েছি কলকাতায়। তো দ্যাটস ওয়াই আমি সেখানে জয়েন করে আমি কলকাতায় চলে এসেছি, মানে কলকাতায় থাকছি এখন। তো সেজন্য তোমাদের জন্য অনেক দিন আমি কোনো ভিডিও আনতে পারিনি। আর তোমরা সবাই হয়তো বুঝবেও আমার ব্যাপারটা, যে কোথাও একটু সেটেল হতে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে। তো দ্যাটস ওয়াই আমি না সব কিছু একবারে পেরে উঠছি না, পড়াশুনো, ভিডিও, চাকরি, কাজ সব একসাথে না আমি পেরে উঠছি না। তো দ্যাটস ওয়াই আমি ভিডিও আনতে পারছি না রেগুলারলি বা টাইম টু টাইম। কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবার কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করছি, আর করবও, তোমাদের জন্য ভিডিও আমি আনবই। কিন্তু তোমাদের থেকে একটু পেশেন্স, একটু ধৈর্য আমি আশা করছি। তো আজকে তোমাদের জন্য আমি আজকে একটা আগের ভিডিওই নিয়ে আসলাম, কারণ এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। তোমরা আমার ইনস্টাগ্রামে বা শর্টসে এই রায় কিশোরী লুকটা দেখেছো, যেটা আমি ওই গানটা আমার খুব পছন্দ ছিল বলে আমি গানটা করেছিলাম। তো গানটা করেছিলাম মানে গানের রিলটা বানিয়েছিলাম আর কি। তো সেজন্য আমি ভাবলাম যে আমি যেহেতু ভিডিওটা সম্পূর্ণই করেছি, তো লুকটা তোমাদের সাথে কেন না শেয়ার করি। অ্যাকচুয়ালি লুকটার মধ্যে সেরকম কিছু বলার বা দেখানোর নেই, সিম্পল লুক, বাট এই লুকটা ক্রিয়েট করা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তাই ভাবলাম গানটাও পছন্দ হয়ে গেল, তো লুকটাও সেভাবে ক্রিয়েট করে নেওয়া যাক। তো দেখো, আমি ফার্স্টে প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, আর তারপরে লাগিয়েছিলাম মেবলিনের যে 30 আওয়ার লং ফাউন্ডেশনটা, সেটা লাগিয়ে নিয়েছিলাম। আর তার ওপরে কনসিলার হিসেবে লাগিয়েছিলাম ফরএভার 52 এর কনসিলার। তো সেটাই ইউজ করার পরে আমি লাগিয়েছিলাম এঞ্জেল রোজের যেই ব্লাশার প্যালেটটা আছে, সেই ব্লাশার প্যালেটটা থেকে একটা খুব সুন্দর ব্লাশিং কালার। তো সেটা দিয়ে আমি ভালো মতো ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি। আর সেদিন আমি রাত্রি 2টোর সময় শ্যুট করছিলাম একা একা। তো মানে কি বলবো, মানে এই শ্যুটটা করতে না আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তাই আমি না খুব মানে ভেতরে ভেতরে ভয়ে ছিলাম যে কি ঠিকভাবে হবে কি না, কারণ একটা শ্যুটে এতটা এফার্ট লাগে, আর তারপরে যদি রেজাল্টটা ঠিকঠাক না বেরোয় না, খুবই মানে মনটা খারাপ হয়ে যায় আর কি। তো তারপর আমি আমার অ্যাজ ইউজুয়াল একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে একটুখানি থিক করে বানিয়েছিলাম সেদিন, মানে বেশি থিক করিনি, বাট অ্যাজ ইউজুয়াল আমি যেরকম করি একদম নর্মাল, তার থেকে একটু বেশি থিক করেছিলাম, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর তারপর ইভেন করার জন্য কোমটা দিয়ে সুন্দর করে করে নিয়েছিলাম ইভেন আর কি। তো তারপরে আমি সেদিন আইশ্যাডো হিসেবে কিছুই ইউজ করিনি, শুধু ব্রাশে যেটুকু লেগেছিল ট্রান্সলুশন কালার, একটা নিউড ট্রান্সলুশন কালার, সেটা দিয়ে ব্রাশ আপ করে নিয়েছিলাম। আর তারপরে আমি চোখে সেদিনের মেন অ্যাট্রাকশন ছিল কাজল, কারণ রায়কিশোরী লুকের বা রাধারানী লুকের বা গ্রামের কোনো মেয়ের লুকের সব থেকে অ্যাট্রাকশন হলো তার চোখ। সো সেজন্য আমি সেদিন মোটা করে একটা কাজল পরার জন্য ভেবেছিলাম, আর সেটার জন্য আমি ইউজ করেছিলাম রেনের এই কাজলটা। আর মানে এই রেনের এই কাজলটা আমি কি বলবো, যারা কাজল পরতে পারো না, যে ছড়িয়ে যায়, অনেক দূর নেমে আসে কাজলটা, ওয়াটার লাইন থেকে বেরিয়ে যায়, তো তারা এই যে কাজলটা ইউজ করতে পারো, খুব ভালো, খুবই ভালো, মানে নিজের জায়গা থেকে একদম সরে না আর কি, নিজের কথা থেকে একদম সরে যায় না। তো যাই হোক, আমার এটা খুবই ফেভারিট একটা কাজল হয়ে গেছে এখন, মানে আমার এভরিডে গো টু কাজল হয়ে গেছে এটা। তো দেখো, আমি চোখটা সুন্দর করে এঁকে নিয়েছিলাম, আর ওপরের দিকটা না হালকা করে আইলাইনার পরেছিলাম যাতে ফ্যাকাশে না লাগে। তারপর মাস্কারা পরতে আমি সেদিন ভুলে গেছিলাম, কিন্তু মাস্কারা পরাটা উচিত ছিল। তারপর দেখো, আমি বাংলার রায়কিশোরীর লুক, মানে একদম গ্রামের একটা রায়কিশোরীর লুক ক্রিয়েট করছিলাম বলে, গ্রামের মেয়েরা যেরকম এরকম আঁকে, টিপ পরে চোখের পাশে দেয়, চিনে দেয়, তারপর গলার কাজটা দেয়, তো সেই রকমভাবে আমিও ক্রিয়েট করে নিয়েছিলাম। কিন্তু সেদিন এসি চলছিল, তবুও এতটা গরম ছিল যে সেটা লেটকে পেটকে গেছিলো পরে, তবুও যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি। তো তারপর আমি লিপস্টিক পরে নিয়েছিলাম, আমার অ্যাজ ইউজুয়াল চকলেট ব্রাউন শেডের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছিলাম প্রথমে। তারপরে ইউজ করেছিলাম যেটা আমার বাবার দোকান থেকে নিয়েছিলাম, তোমরা সবাই জানো এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট একটা শেড, এই লিপ কম্বোটা আমার খুব ফেভারিট, তো সেটা পরে নিয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম একটু বেশি সাদাটে সাদাটে মনে হচ্ছে, তো সেজন্য আমি পরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপস্টিক দিয়ে একটুখানি শেডটাকে চেঞ্জ করেছিলাম, একটুখানি ওটার মধ্যে পিঙ্কিশ শেড আছে, তো ওটা দিয়ে আমি একটু স্মাচ করে নিয়েছিলাম, তারপর লিপ লাইনার দিয়ে আবার একটু ডিফাইন করে নিয়েছিলাম।
তো দ্যাট ওয়াজ দ্য লিপ শেড সেদিন আমি ক্রিয়েট করেছিলাম। এটা আমার খুবই পছন্দ হয়েছিল, কালারটা এত ভালো লাগছিলো আমার টোনের ওপরে, স্কিন টোনের ওপরে। তো তারপর আমি চুলটাকে না 3 টং ওয়েভার দিয়ে খুব সুন্দর করে ওয়েভ করে নিয়েছিলাম। তার আগে করেছিলাম ক্রিম্পিং, ফার্স্টে ক্রিম্পিং করে তারপর 3 টং ওয়েভার দিয়ে এই হেয়ার লুকটা ক্রিয়েট করেছিলাম। তারপর আমি সেদিন সব সিলভার জুয়েলারিজ পরেছিলাম, মানে অক্সিডাইজ সিলভার জুয়েলারি। কানে ঝুমকো পরেছিলাম, গলায় একটা মালা পরেছিলাম, হাতে একটা বড় ব্যাঙ্গেল পরেছিলাম, আরেক হাতে ছোট ব্যাঙ্গেল পরেছিলাম। আর এই দিনের ফার্স্ট আমি এই নাকেটা ট্রাই করেছিলাম, এই মিডল নাথ যেটাকে বলে। এই শ্যুটটার জন্যই বেসিক্যালি আমি এটা 30 টাকা দিয়ে কিনেছি। তো যাই হোক, এটা আর কোনোদিন পরা হবেও না আমি জানি। তো দিস ইজ দ্য লুক। তো চলো কিছু স্লো মো শর্টস দেখে নাও।